বাড়ির সামনে মাটি ফেলানি বচসার জের। বচসা চলাকালীন খুনের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের ঘটনা। বচসা চলাকালীন ধাক্কাধাক্কি হয় এবং সেখানে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। ধাক্কাধাক্কিতে জখম হয়ে 70 বছরের এক ব্যক্তির মৃত্যুর খবর মিলছে। বাড়ির সামনে মাটি ফেলানি বচসার জের। বচসা চলাকালীন খুনের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক কি হয়েছে আমরা জানবো, কথা বলবো। চম্পক দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। চম্পক, ঠিক কি হলো, এমন কি ঘটনা ঘটলো যে ক্ষেত্রে ধাক্কাধাক্কি এবং একজন ব্যক্তি মারা পর্যন্ত গেলেন? দেখো, যেটা বেশ কয়েকদিন ধরেই ঘটনাটা চলছে এবং প্রতিবেশী গীতা ঘাটার সাথে এই মদন ঘাটা, যেটা সেক্ষেত্রে বাড়ির সামনে মাটি ফেলাকে কেন্দ্র করেই গন্ডগোল। এবং গতকাল মাটি ফেলেছিল এবং যেটা অভিযোগ হচ্ছিল রাত্রেবেলা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার ফলে সেইখানে কিন্তু মাটি কাদা হয়ে যায়। এবং মদন ঘাটা আজকে যখন সকালবেলা সাইকেল নিয়ে বেরোচ্ছিল সে সময় যেতে পারছিল না, সেই কারণের জন্য মাটি ছড়ানোর কথা বলেছিল এবং নিজে মাটি ছড়াচ্ছিল সেই। এবং যেটা অভিযোগ রয়েছে গীতা ঘাটার সঙ্গে সেই সময় কিন্তু তুমুল বচসায় জড়িয়ে পড়ে এই মদন ঘাটা। এবং যেটা অভিযোগ তারপরেই হচ্ছে এই গীতা ঘাটা মদন ঘাটাকে জোরপূর্বক ফেলে দেয় এবং মদন ঘাটা সেখানেই কিন্তু পড়ে যায় এবং তার ফলে কিন্তু তার মাথায় কংক্রিটে আঘাত লাগে এবং তার ফলে কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় মদন ঘাটা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পরবর্তীকালে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং সেক্ষেত্রে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাটাল হাসপাতালে এবং ওই গীতা ঘাটাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধন্যবাদ চম্পক। কি হয়েছিল? আমাদের মেজে সেই ধারে ধারে মাটি দিয়েছিলাম, এর আজ করা করে তো এক করে নয়, ধারে ধারে। মারনি তো, মারা গেল কি করে? দাদার শরীর খারাপ ছিল, মাতাল খেত তো, এবারে রাত থেকে ওরাই কাবাচ্ছে আমাকে, স্বামী মরে গেছে, ভাতার খেয়েছে, ওর বউ স্ত্রী সব বলছে, কিন্তু আমি তবু আসিও নি, কিছু বলিও নি। কিন্তু আজকে আমাকে ডাকছে, সকালে নাতিকে দিতে যাবো, মাজন বেরাস দিয়ে আমি দান মারছিলাম। ঠেলে দিয়েছিল তো? না, আমি ঠেলিনি, ও আপসেই পড়ে গেছে, ওরা মিথ্যা কথা বলছে। দাদু হাতে করে মাটি সরাচ্ছিল, সরাতে এবারে সেই ভদ্র মহিলাটা গীতা ঘাটা নামে, তিনি এরকম ছোট ছোট কচ নিয়ে তা আমার দাদুর দিকে ফিকেছিল। এবারে তখন আমি আমার ঘরের বাড়ির লোককে বলতে এসেছিলাম, এবারে বলে গেছি যখন দাদু সেই মানে তাদের গেটের মুখের কাছে গেছে। এবার দাদু গেটের মুখের কাছে গেছে, তখন দাদুকে ঠেলে দেওয়া হয়েছে, দাদুকে ঠেলে দিয়েছে আর এবং দাদু পড়ে তার এরকম হয়ে গেছে। আর ঘর নিয়ে আসে ডাক্তাররা বলেছে সে আর বেঁচে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।